সুপ্রিয় শ্রোতাবৃন্দ, সবাইকে সুস্বাগতম আমার রূপক বড়ুয়া ইউটিউব চ্যানেলে। সংঘাতময় এই পৃথিবীতে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের এই ক্রান্তি লগ্নে মনকে সুস্থির করার মানসে ভগবান বুদ্ধের হাজার বছরের অতীত পূর্বজন্মের জীবনী সম্পর্কে পবিত্র ত্রিপিটক হতে সংকলিত শ্রী অঞ্জন ভৌমিকের কিশোর জাতক সমগ্র বই হতে আজ পাঠ করতে যাচ্ছি বক জাতক। সেই হাজার বছর আগে ভগবান বুদ্ধ একবার বনের মাঝখানে এক পদ্ম সরোবরের পাশে বিখ্যাত দেবতা হয়ে জন্ম নিয়েছিলেন। পাশে একটি ছোট পুকুর ছিল। গরমকালে সেই পুকুরের জল শুকিয়ে যেত। সেই পুকুরের মাছদের দিকে তাকিয়ে থাকতে থাকতে একদিন এক বক ভাবল, কি করে এদের ঠকিয়ে খাওয়া যায়। তারপর খুব দুঃখী দুঃখী ভাব করে সে পুকুরের ধারে বসে রইল। মাছেরা তাকে ওই রকম ভাবে বসে থাকতে দেখে একটু অবাক হলো। মাছেরা তাকে জিজ্ঞেস করল, আপনি এরকম মুখ শুকনো করে বসে আছেন কেন? বক বলল, চিন্তা করছি ভাই। মাছেরা বলল, কিসের চিন্তা? বক বলল, তোমাদের কথা ভাবছি। মাছেরা বলল, আমাদের জন্য কিসের চিন্তা? বক বলল, পুকুরের জল তো ফুরিয়ে এলো, এখন তোমাদের কি হবে? মাছেরা বলল, কি করা উচিত বলুন তো? তখন বক বলল, আমার কথা যদি বিশ্বাস করো তাহলে বলি, রাস্তা একটা আছে, দূরে এক পদ্ম সরোবর আছে, সেখানে প্রচুর জল। যদি রাজি থাকো তাহলে তোমাদের সবাইকে এক এক করে আমি সেখানে রেখে আসতে পারি। মাছেরা বলল, অদ্ভুত কথা শোনালেন আজ। মাছের দুর্গতি নিয়ে বক চিন্তিত। এমনটি কিন্তু আগে কখনো দেখা যায়নি। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে যে কোনো একজন আমার সঙ্গে চলো, বক বলল। সে ফিরে এসে যদি বলে যে সে সত্যি এরকম সরোবর আছে, তখন বিশ্বাস করো। মাছেরা ভাবল, এ পরামর্শটা খারাপ নয়। তখন তারা একটা বুড়ো কানা মাছকে বলল দেখে আসতে। বক তাকে ঠোঁটে করে নিয়ে গেল। মাছটি ফিরে এসে বলল, হ্যাঁ সত্যি খুব সুন্দর এক সরোবর দেখে এলাম। তখন সব মাছ বককে বলল, আপনি খুবই মহৎ দেখছি, এখন আমাদের সবাইকে নিয়ে চলুন। বক প্রথমে কানা মাছকে ঠোঁটে নিয়ে উড়ল। সরোবরের কাছাকাছি এক গাছে বসে সে কানা মাছকে খেয়ে ফেলল। কাঁটাগুলো মাটিতে পড়ে রইল। এইভাবে সে একের পর এক সব মাছ খেয়ে শেষ করে ফেলল। শেষে ওই মজা পুকুরে একটা কাঁকড়া পড়ে রইল। বকের ইচ্ছে কাঁকড়াটাকেও সে খেয়ে ফেলবে। কাঁকড়া বকের ঠোঁটে কবে যেতে
কাকড়া বকের ঠোঁটে করে যেতে চাইল না। সে বলল, আমার দ্বারা দিয়ে যদি তোমার গলা ধরতে দাও তাহলে যাব। বক তাতেই রাজি। উড়ে যেতে যেতে তারা সেই সরোবরের কাছে এসে পড়ল। বক তখন ওই গাছটার দিকে উড়ে যাচ্ছে। কাকড়া বলল, কি ভাই, তুমি সরোবর ফেলে চলে যাচ্ছ কেন? বক তাকে বলল, আমি কি তোর 14 পুরুষের চাকর যে তোকে সরোবরে পৌঁছে দেব? এক্ষুনি ধরাধাম ছেড়ে স্বর্গে যাবে। কাকড়া তখন বলল, তবে রে, বলে বকের গলা কামড়ে ধরল। প্রাণের দায়ে বক বলল, ছাড় ছাড়, তোকে সরোবরে পৌঁছে দিচ্ছি। কাকড়া তারা একটু শিথিল করল বটে, কিন্তু সরোবরে নামার আগ মুহূর্তে এমন এক মোক্ষম কামড় দিল যে বকের মাথা আর ধর আলাদা হয়ে গেল। বোধিসত্ত্ব সব দেখে শুনে মধুর স্বরে বলে উঠলেন, ঠগীদের একবার না একবার বিপদে পড়তেই হবে। সুতরাং এই জাতকের মূল বাণী হল, যারা মানুষকে বিভিন্ন ছলনায় ঠকায় তারা একদিন না একদিন শাস্তি পাবেই। শাস্তি তাদের জন্য অনিবার্য। ধন্যবাদ সবাইকে।